নবী দুলালী খাতুনের জান্নাত হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকেই বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনাঢ্যবান ও সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন যুবক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী কলিজার টুকরা হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুহাজিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবী কন্যা ফাতেমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা নয়নের মণি কলিজার টুকরা হজরত ফাতেমাতুজ জোহরার ইজ্জত ও সম্মান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জল্পনা কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিলে তার দিন ঈমান ও ইজ্জত আবরু রক্ষা পাবে। দূর দূরাস্ত হতে যত প্রস্তাবই আসুক না কেন, কোনো পাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও আশা অনুযায়ী হয় না, যার কারণে কাউকে কোনরূপ কথা না দিয়ে চুপ করে থাকেন। মূলত আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার জন্য কোনো ধনাঢ্যবান পাত্র চান না, তিনি চান প্রকৃত ঈমানদার ব্যক্তি। গরিব নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর শরীরের গঠন প্রকৃতি সৌন্দর্য নম্রতা আচার ব্যবহার দানশীলতা চারিত্রিক বৈশিষ্ট্য প্রায় সকল সাহাবীরই জানা ছিল, যার কারণেই তাদের মধ্যে হতে অনেকেই নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। যোগ্যদের মধ্য হতে সর্বপ্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী দুলালী কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনের কোনো জবাব দিলেন না। পরিশেষে সত্যের সৈনিক শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবেদন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবেদন করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মহারণা আদায় করার মতো তোমার নিকট কি আছে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটি ঘোড়া ও একটি বর্ব ছাড়া আর কিছুই নেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাহসী মনের সাহসী কথা শুনে প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এরপর অত্যন্ত গভীর হয়ে হজরত আলী আদবের সাথে সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী দুলালী কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর শুভ বিবাহের মোহর আদায় করার জন্য খুশি চিত্রে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। কেবল সিদ্ধান্ত নিয়েই থেমে রইলেন না, বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করে ও উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর দরবারে উপস্থিত হলেন।
ওই মুহূর্তে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা, হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা, হজরত ওসমান বিন নুরাইন রাজিয়াল্লাহ তাআলা সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা এর বর্মটি ক্রয় করতে পারো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলা দাঁড়িয়ে বললেন, হে নবী, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলা এর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটা হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলা এর হাতে দিলেন। হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলা মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর নবী টাকা নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা এর হাতে দিলেন। হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা সেই টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এদিকে হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলাকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহবর্মটি আবার ফেরত দিয়ে দিলেন। বর্মটি ফেরত দেয়ায় হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা খুবই আনন্দিত হলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হজরত ওসমান রাজিয়াল্লাহ তাআলাকে প্রাণ ভরে দোয়া করলেন আর হজরত বেলাল রাজিয়াল্লাহ তাআলাকে আতর ও খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। একটি বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর, সালমান ফার্সি, সাদ ইবনে আবি ওক্কাস প্রমুখ সাহাবী রাজিয়াল্লাহ তাআলাকে বাজারে পাঠিয়ে বাজার থেকে 2টি বালিশ, একটি পর্দা, একখানা চাদর, 2খানা বাসন, 2টি বাজুবদ্ধ, 2টি পেয়ালা এবং একটি মাটির বাসন কিনে আনালেন। এদিকে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলাকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিব সঙ্গে আমার কন্যা হজরত ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপর শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তাআলাকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। তুমি এতে সম্মতি আছো কি? হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আদবের সঙ্গে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানুর রাহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জোড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতিদের সুখী হওয়ার জন্য দোয়া করলেন। দোয়ার শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন।